আসলে সত্যি কথা বলতে ভেবে চিন্তে পরিকল্পনা করে কোনো কিছুই হয় না। ওই যে উপরে একজন বসে আছে, তিনিই হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তিনি যেটা আমাদের জন্য ভেবে রেখেছেন সেটাই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজার একটা সবজি রেসিপি শেয়ার করব। এই সবজিটা খেতে যে দুর্দান্ত স্বাদ, আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার। এটা আমার শাশুড়ি মায়ের একটা রেসিপি, আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে রান্না করি। এখানে আমি শিম, আলু, টমেটো, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, তার সাথে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর 1 কাপ পানি দিয়ে তারপরে আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে আমি 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। যেহেতু আমি পানি অল্প দিয়েছি, অল্প পানির কারণে উপরের গুলা সিদ্ধ হবে না, ভালো করে বারবার নেড়ে দিতে হবে। এখন আমি ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরো 10 মিনিটের জন্য। এই সবজিটা খেতে যে অসম্ভব মজার হয়ে থাকে, আপনারা যদি একবার রান্না করে খান তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয়ে থাকে। তারপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আরো 10 মিনিটের জন্য। এই যে 10 মিনিট পরে আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছি। আমার শিম আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তারপরে আমি এই তো চুলায় একটা কড়াই বসিয়ে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে নেড়ে ব্রাউন কালার করে নিয়েছি। তারপরে এখানে আমি ম্যাশ করা সবজিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে আমি রান্না করব 10 থেকে 15 মিনিট। যেভাবে আপনারা আলু ভর্তা বাগার দিয়ে খান একেবারে ওইরকম। এটাকে ভর্তা বললেও বলতে পারেন, আবার সবজি বললেও বলতে পারেন। অসম্ভব মজার কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার কাছে খুবই ভালো লাগে। এইভাবে আপনারা রান্না করে একবার খাবেন, তারপর যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু ভালো লাগেনি। উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে রান্না করে নেব। এই সবজিটা খেতে অসম্ভব মজা লাগে। যদি আপনার বাসায় সেদিন আরো অন্য কোনো আইটেম থাকে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সবজিটা থাকলে আপনারা আর অন্য কিছু খাবেন না, এত মজার হয়ে থাকে। একবার অবশ্যই ট্রাই করবেন। যদি আপনাদের কাছে ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু আপনি যে বললেন আপনার সবজি তো আমাদের কাছে ভালো লাগেনি। এত অল্প উপকরণ দিয়ে এত মজার একটা সবজি হয় আমি কিন্তু জানতামই না। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। যারা সবজি খেতে পছন্দ করেন না তারা একবার খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।